উত্তর গাজায় দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। বেঁচে থাকার শেষ আশাটুকুও যেন নিভে যাচ্ছে হাজারো ফিলিস্তিনির জন্য। সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বেইত হানুন ও বেইত লাহিয়া শহরের বাসিন্দাদের অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। ফলে হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে স্ট্রিপের কেন্দ্রে ছুটছে। ফুটেজে দেখা যাচ্ছে মানুষ তাদের জীবনের সমস্ত কিছু একটু গাড়ি বা ঘোড়ার গাড়িতে তুলে পালিয়ে যাচ্ছে। কেউ কেউ ক্লান্ত হয়ে রাস্তায় বসে পড়েছে। ছোট শিশুরা মায়ের কোলে কাঁদছে। এ সময় এক উদ্বাস্তু মোহাম্মদ আল জানিন বলেন, আমাদের সাথে অন্যায় হচ্ছে। এই যুদ্ধে আমরা এবং আমাদের সন্তানরা ক্লান্ত হয়ে পড়েছি। আমরা এভাবে বেঁচে থাকার চেয়ে মরতে রাজি। এখানে আমাদের জন্য কোনো খাবার নেই, নেই কোনো পানি, নেই কোনো সাহায্য। প্রতিদিন আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাই। যেখানে স্থির হই সেখান থেকে আবার চলে যেতে বলা হয়। আমার সন্তানদের নিয়ে প্রতিদিন এই 17 কিলোমিটার হাঁটা কি ন্যায্য? আমাদের হয় ভালোভাবে বাঁচতে দিন, নয়তো মেরে ফেলুন। আমরা একেবারেই বিপর্যস্ত। এদিকে শরণার্থী শিবিরগুলোর অবস্থা আরও ভয়াবহ। সেখানে কোনো পানি নেই, খাবার নেই, এমনকি ন্যূনতম চিকিৎসা সেবাও মিলছে না। আইডিএফ মঙ্গলবার থেকে পুনরায় বিমান হামলা শুরু করেছে এবং স্ট্রিপের কেন্দ্র ও দক্ষিণ অংশে নির্দিষ্ট স্থল অভিযান পরিচালনা করেছে। আরেকজন স্থানীয় বাসিন্দা গাজার উদ্বাস্তু শিবিরের মানবিক পরিস্থিতি সম্পর্কে হতাশা প্রকাশ করেন এবং মৌলিক চাহিদার অভাবের কথা জানিয়ে বলেন, আমরা গাজার উদ্বাস্তু শিবিরে অনাহারে রয়েছি। সেখানে খাবার, পানি, পরিষ্কার পরিচ্ছন্নতার উপকরণ এবং এমনকি বাথরুমেরও সংকট রয়েছে। আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং আমার মতো অসংখ্য অসুস্থ মানুষ এখানে রয়েছে। কি দুর্বিষহ জীবন। এই মুহূর্তে যখন ইসরায়েলি সেনাবাহিনী বেইত হানুন সহ সীমান্তবর্তী এলাকাগুলোকে বিপজ্জনক যুদ্ধ অঞ্চল হিসেবে চিহ্নিত করে লিফলেট ছড়িয়েছে, আইডিএফ বাসিন্দাদের পশ্চিম গাজা সিটিতে নির্ধারিত আশ্রয় কেন্দ্রে অবিলম্বে সরিয়ে যেতে সতর্ক করেছে। একই সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটস গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ফিলিস্তিনি গোষ্ঠীকে জিম্মিদের মুক্তি না দেওয়ার জন্য দায়ী করেছেন। এদিকে হামাস এক বিবৃতিতে নেতানিয়াহু ও ইসরায়েলের সরকারকে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার এবং গাজায় বন্দীদের অনিশ্চিত পরিণতির মুখোমুখি করার সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ করেছে। নতুন এই আক্রমণে শুরু হওয়ার পর থেকেই গাজার হাসপাতালগুলোতে 430 জনেরও বেশি মানুষ নিহত এবং 670 জন আহত হয়েছেন। এই সামরিক অভিযানের পুনরায় শুরু হওয়া ঘটনা এমন এক সময়ে ঘটল যখন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 58 দিন অতিক্রম হয়েছে, যেখানে উভয় পক্ষের মধ্যে বন্দী ও জিম্মি বিনিময় অন্তর্ভুক্ত ছিল। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।